ডক্টর ইউনূসের মন্তব্যের পর চিকেন স্নেকে বিশেষ নিরাপত্তা ভারতের। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর পূর্বাঞ্চলীয় এই করিডোর চিকেন স্নেকের নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে উন্নত সামরিক অস্ত্র। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে চিকেন স্নেক নামে পরিচিত কৌশলগতভাবে উত্তর পূর্বাঞ্চলীয় এই করিডোর চিকেন স্নেকের নিরাপত্তা বৃদ্ধির জন্য ব্যাপক পদক্ষেপ নিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে উন্নত সামরিক অস্ত্র। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশটির অন্যান্য অংশের সাথে সংযুক্ত করেছে, যেখানে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্ত রয়েছে। কয়েকদিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স হিসেবে পরিচিত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য নিয়ে মন্তব্য করেন। সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশে চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়েও কথা বলেন তিনি। ইন্ডিয়া টুডে বলছে, ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে। এই পথ ব্যবহার করে সামরিক প্রস্তুতির মাধ্যমে যে কোনো ধরনের সম্ভাব্য হুমকির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি রয়েছে ভারতীয় সামরিক বাহিনীর। করিডোরের পার্শ্ববর্তী সুকুনায় দেশটির সামরিক বাহিনীর ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর রয়েছে। এই বাহিনী অঞ্চলটির নিরাপত্তার মুখ্য ভূমিকা পালন করে। ত্রিশক্তি কর্পস রাফাল যুদ্ধ বিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। দেশটির এই সংবাদ মাধ্যম বলছে, ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্য করিডোরের সুরক্ষার বিষয়ে ভারতের অবস্থানকে আরও জোরদার করেছে। তিনি জোর দিয়ে বলছেন, ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার পরিবর্তে চিকেন স্নেককে ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে, যেখান থেকে পশ্চিমবঙ্গ, সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলীয় বাহিনী যে কোনো ধরনের সম্ভাব্য হুমকির ক্ষেত্রে দ্রুত অগ্রসর হতে পারবে।